আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে জায়গাটা আলাদা, রাজনীতির জায়গা আলাদা ভাই। এখানে তো শুধু আমরা যারা অভিনয় করি, বাইরের লোক তো নিশ্চয়ই আসবে না এখানে। কেউ ভোট দিতে পারবে? অভিনয় যারা না করে, যারা এনলিস্টেড না, তারা তো ভোট দিতে পারবে না। তাহলে এখানে ওরা কেন হাত ঢুকাবে? আমি তো কেবল ঢুকলাম ভাইয়া, ভোটের পরিবেশ ভালোই দেখছি, সুন্দর পরিবেশ, সবাই খুব আগ্রহ নিয়ে ভোট দিতে আসছে। তবে সিনিয়রদের একটু, অনেক সিনিয়রদের কম দেখেছি। এটা আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা একটা উৎসব মুখর পরিবেশ। আপনাদেরও আমার মনে হয় তাই মানে ফিল হওয়ার কথা। আমার কাছে উৎসবই মনে হয়। ভোট দিতে আসলে সবার সাথে দেখা হয়, অনেক বছর হয়তো অনেক দিন কারোর সাথে দেখা হয় না, অনেকের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, ভোটও দিচ্ছি। প্রত্যাশার জায়গাটা পুরোপুরি থাকবে, যা কাজ দরকার, যতটুকু দরকার পুরোপুরি চাই। নিয়ম কানুন থাকতে হবে, না হলে ভোট কেন, না হলে অভিনয় শিল্পী সংঘ কেন, কিংবা প্রত্যেকটা এখন ধরেন ডিরেক্টর গিল্ডস বলেন, প্রডিউসার গিল্ডস বলেন, অভিনয় শিল্পী সংঘ বলেন, প্রত্যেকটাই তো আপনার কেন এটা তৈরি করা হয়েছে একটা নিয়মের মধ্যে থাকার জন্য। হ্যাঁ, নতুন আছে, অনেকেই নতুন আছে, একেবারেই নতুন। অবশ্যই ওদের কাছ থেকে আশা করবো, যেহেতু ওরা ভোটে দাঁড়িয়েছে, ওরা যতটুকু কাজ দরকার ওটা করবে। না, নতুন আসুক। নতুনদের তারুণ্যের উদ্দীপনা তো সারা জীবনই ছোটবেলা থেকে পড়ে আসছি, দেখছি। নতুনদেরও আসা উচিত, পুরানোর সাথে সাথে নতুনদেরও দরকার। এটা আমি একেবারে এটা ভালোভাবে দেখছি না। ধরেন আমি একটা দল করতে পারি, ধরেন আমি লিগ করছি, আমি লিগের সাথে জড়িত ছিলাম, তার মানে কি আমি দোষী? তা তো না। আমি বিএনপির সাপোর্টার, তার মানে কি আমি দোষী? আমি কোন অন্যায় কাজটা করেছি সেটা দেখেন, তাহলে আমি দোষী। এই অভিনয় শিল্পীর সঙ্গে পারবে না, এটা তো ওরা দিবে কেন? এটা দিলে আমরা মানবো কেন? এটা তো আমাদের, শুধু আমরা যারা অভিনয় করি, এটা তাদের সংগঠনের। এখানে বাইরের আমি কারো কথা আমি শুনবো কেন? কারণ হচ্ছে আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে জায়গাটা আলাদা, রাজনীতির জায়গা আলাদা ভাই। এখানে তো শুধু আমরা যারা অভিনয় করি, বাইরের লোক তো নিশ্চয়ই আসবে না এখানে। কেউ ভোট দিতে পারবে? অভিনয় যারা না করে, যারা এনলিস্টেড না, তারা তো ভোট দিতে পারবে না। তাহলে এখানে ওরা কেন হাত ঢুকাবে? অভিনয় শিল্পী সংঘের নির্বাচন, সেটা তথাকথিত যে নির্বাচনগুলো হয় রাজনৈতিক, সেই রকম না। আমরা এখানে একটা দেখতেই পাচ্ছেন যে আনন্দ মেলার মতো আমরা নির্বাচন করছি। এর আগে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি অসংখ্যবার কথা বলেছি যে আমাদের এই নির্বাচনটা হওয়ার যে প্রধান কারণটা, সেই কারণটা একটু বলে তারপরে বাকি কথাগুলো বলছি। সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা রিফরমেশন নিয়ে অনেক হইচই করেছিলাম, আমাদের কিছু দাবি দেওয়া ছিল। আমরা তখন যে নেতারা ছিলেন তাদের পদত্যাগ দাবি নিয়ে আমরা রবীন্দ্র সরোবর থেকে শুরু করে আমরা অনেক কিছু করেছি। অ্যান্ড তারা আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল তারা সেটা মেনে নেওয়ার পরে আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছেছি যে আমরা একটা আমাদের যে অভিনয় শিল্পী সংঘ আছে তার একটা রিফরমেশন আগে চাই, এরপরে আমরা নির্বাচন চাই। সেটার জন্য একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেই নির্ধারণ টাইমটাই হচ্ছে আজকে। তো আমাদের যে অভিনয় শিল্পী সংঘের যে রিফরমেশন, যে সংস্কার করার কথা আমরা বলেছি, সেই সংস্কারগুলো মোটামুটি ভাবে হয়েছে এবং আমরা একটা জায়গায় এসে এখন পৌঁছেছি যেই জায়গা থেকে আমরা আসলে নির্বাচনটা করতে পারি। তো আজকে সেই দিন, যারা পদপ্রার্থী হয়েছে সবার জন্য আমার শুভকামনা থাকবে। আমরা গত 16 বছর আমরা যেহেতু শিল্পী, আমাদের আচরণ হবে শৈল্পিক। আমরা একটা অরাজনৈতিক সংগঠন, আমাদের এই সংগঠনের মধ্যে কোনো রাজনীতি বা আমাদের আমরা যেহেতু মানে অভিনয় শিল্পী, আমাদের কাজ হচ্ছে দর্শককে বিনোদন দেওয়া। তো এখন যারা হচ্ছে নেতা হতে যাচ্ছেন তাদের কাছে আমার একটাই কথা থাকবে যে আমাদেরকে প্রশ্ন করা হয়, সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে, আচ্ছা আপু আপনি তো অভিনয় শিল্পী, আর কি করেন? আমি আর কিছুই করি না, আমি একজন অভিনয় শিল্পী। আমি যে একজন অভিনয় শিল্পী, সেটাকে আমি একটা পেশা হিসাবে, রাষ্ট্রীয় পেশা হিসাবে আমি এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। যে এখন যারা নেতা হবেন, যেই নির্বাচিত হোক, তাদের কাছে তাদের মূল কাজই হবে যে আমরা যারা অভিনয় শিল্পী আছি আমাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। সো এই লক্ষ্যেই যারা হচ্ছে এই ধরনের কাজে আমি দেখবো যে যাদের মধ্যে এই ধরনের মনোভাব আছে,
যারা আসলে পরিবর্তন চায়, সংস্কার চায় এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চায়, আমি তাদের দিয়ে ভোট প্রদান করব।